ওরে বাবা, কি রাস্তায় এলাম! আর এর থেকেও ভয়ঙ্কর রাস্তা। তো কি করতে চান আপনি? তাহলে আপনি কি করতে চান? আপনি এখান থেকে পালিয়ে যাবেন? কারোর পেছনে বসিয়ে নিয়ে যাবো? গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। ঘড়িতে বাজে এখন অ্যাপ্রক্সিমেটলি 7:30, আর সকালটা শুরু হচ্ছে আমাদের এই চা দিয়ে। তো আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা আছে। আমরা এখন আবার এইখানেই বসে আছি, এই যে আগুন জ্বলছে। তো এখান থেকে আর বেরোনোর ইচ্ছা করছে না, পা পুরো গরম করে নিয়েছি। তো আজকে আমরা যাব ইচ্ছেগাঁও, যেটা ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 77 কিলোমিটার্স মতো। তো যেটা করতে গুগল ম্যাপ দেখাচ্ছিল অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টা মতো। তো আজকে রাত্রি তো তাড়া নেই, আরাম করে বেরোবো। আর আজকে জুলুক হয়ে যাবো জিগজ্যাগ রোড। বাট যা ওয়েদার দেখছি, ওয়েদার দেখে মনে হচ্ছে না যে আমরা জিগজ্যাগ রোড দেখতে পারবো। আর সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে। চলো রেডি হয়ে দেখা হচ্ছে মোটামুটি ব্লগিং সেট আপে। আর এখানে আমরা ব্রেকফাস্ট করেও বেরোবো। তো এখন আমরা বাইক সব চালু দিলাম, আর ওয়েদার এখন একদম ক্লিন, একদম নীল আকাশ, রোদ্দুর উঠেছে। আর এখন সবার বাইক এখন কোল্ড স্টার্ট হচ্ছে। বাট এখন আমরা বেরোবো না, সবার বাইক এক সেলফেই স্টার্ট হয়ে গেছে। আমি আমারটা আশা করিনি এক সেলফে স্টার্ট হবে, বিকজ কালকে একটু প্রবলেম হচ্ছিল স্টার্ট হতে, যেখানটায় ওই সবার জন্য ওয়েট করছিলাম কফি খাওয়ার জন্য। মানে নাথাং ভ্যালি যে টার্নিংটা, ওখানে আমরা ওয়াই খেয়েছিলাম, ওখানে ওয়েট করছিলাম। তো ওখানটা একটু জাম্প স্টার্ট দিতে হয়েছিল, ঢালানে গিয়ে চালু করতে হয়েছিল, বুঝতে পারিনি চালু হয়ে যাবে বলে। তো এখন আমরা যাবো, একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটা দেখতে যাব। তো প্যাকিং অলমোস্ট ডান। তো এসে ব্রেকফাস্ট করবো, ব্যাগ লোড করবো, নিয়ে বেরিয়ে যাব। তো চলো যাই মনেস্ট্রিটা ঘুরতে। আর সুন্দর ওয়েদার, এরকমই ওয়েদার চেয়েছিলাম। সেরা লাগছে, সেরা। তো আমাদের প্ল্যানটা ক্যান্সেল হলো, দ্যাট ইজ আমরা মনেস্ট্রি যাবো না, কারণ ওয়েদার এত ভালো আছে। আমরা জুলুকের ভিউটা আগে দেখতে চাই, কারণ মনেস্ট্রি তো অনেক দেখেছি। তো মনেস্ট্রি না গিয়ে আমরা জুলুকের ভিউটা আমরা আগে এনজয় করতে চাই। তো ব্যাগ প্যাকিং অলমোস্ট রেডি, খালি বাইকে লোড করব, ব্রেকফাস্ট করব, চলে যাবো। আর তোমাদের একটু মনেস্ট্রি, হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। তো এইখানে আমাদের সব বাইক রাখা আছে, এখান দিয়ে উঠে এসে এই হচ্ছে মনেস্ট্রি। এটা অ্যাকচুয়ালি আমাদের মনেস্ট্রি নয়, এই হচ্ছে হোমস্টে। এটা আমাদের হোমস্টে নয়, আমাদের হোমস্টেতে ছিল যে চাবি নিয়ে চলে গেছে। তো আমাদের নেক্সট হোমস্টেতে শিফট করে গেছি। এই যে একটা রান্নাঘর, এখানে অলওয়েজ গরম থাকে, এখানে আমরা সব জামা কাপড় শুকিয়েছিলাম। আর একটু ঢুকে এখানে একটা হাত ধোয়ার জায়গা আছে, ওয়াশিং মেশিন সব আছে এদের। এটা একটা বসার মতো জায়গা। আর এখান থেকে সুন্দর একটা ট্রান্সপারেন্ট পুরো আছে, উপরে ওঠা যায়। তো এইটা একটা রুম, তারপর এইটা একটা রুম, এইটা আমাদের রুমে ঢুকেই এই ওয়াশরুম, যেটা ক্লিন আছে। আর রুমের এখন এই অবস্থা। এই একটা বেড, এই আর একটা বেড, এখানে আমি শুয়েছিলাম কালকে। আর এই হচ্ছে এখন ওয়েদার, জানলা থেকে বেরিয়েই, মানে জানলা খুললেই এই হচ্ছে এখন ওয়েদার। আবার একটু হালকা হালকা মেঘলা হয়ে গেল, রোদ এখনও আছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে ব্যাগটাকে বাইকে আগে লোড করে নিয়ে বেরিয়ে যাই। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর বাইরে আবার ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। তো ওটা একটু চাপের লাগছে, আবার যেন বৃষ্টি না হয়। তাও রেনকোট পরেই বেরোবো, রেনকোটের প্যান্টটা পরে বেরোবো। আর ব্রেকফাস্টে আছে আমাদের আজকে খুব সিম্পল, দ্যাট ইজ রুটি, আর এটা হচ্ছে আলুর তরকারি। আর এখানকার রুটিগুলো খুব সফট, লাইক একদম নরম। দেখো একটা টানেই একদম ছিঁড়ে যায়, এত ইজি। তো চলো খেয়ে জলদি বেরোই, 9:15 বেজে গেছে অলরেডি। আই হোপ আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। তো এখন আমরা বেরোচ্ছি, ঘড়িতে বাজে 10:22 বেজে গেছে। কালকে চালিয়েছিলাম 86.55,
সেট করে দিই। সকালে বাইকটা স্টার্ট নিল, এখন স্টার্ট নিচ্ছিল না। আবার এখানটা গড়ানে একটুখানি গিয়ে জাম্প স্টার্ট করলাম। তো আজকে সাউন্ড একটু খারাপ আসতে পারে, বাট একটু ম্যানেজ করতে হবে আমাকে, কারণ আমার যে 2.5 মাইক অ্যাডাপ্টারটা ওটা চলছে না, আমরা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো তাই জন্য তার প্রবলেমটা হয়েছে। রাতে স্লোলি চালাবো বা আস্তে আস্তে নামবো, তো আওয়াজে খুব একটা মনে হয় না প্রবলেম হবে বলে, বাট লেটস সি। বাড়ি গিয়ে আবার আমি মাইক অ্যাডাপ্টার কিনে নেবো। আমরা একবারে সব রেনকোট পুরো পরেই বেরোচ্ছি, কারণ আজকে আর অত ভিজতে চাই না। এবারেও আমি পুরো ব্লগটা বানাতে পারলাম না নাথাং ভ্যালির, ভাগ্যটাই খারাপ। আগের বারে ছিলাম এই ব্রিজগুলো দিয়ে পুরো বরফ ছিল, আর আগের বারে আমরা এই হোমস্টেটাই ছিলাম, এই হোমস্টেটা উপর দিকটায় ছিলাম। আর এইখানটায় আমি ধপাস করে উল্টে পড়ে গেছিলাম। মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে, মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে না। কি দারুণ ভিউ লাগছে। নাথাং ভ্যালি খুব সুন্দর জায়গা, এখান থেকে দারুণ সানসেট দেখা যায়। বৃষ্টি না চালু হয়, বৃষ্টি না চালু হয়। এই আমরা বেরিয়ে এলাম নাথাং ভ্যালি থেকে। কালকে এখানেই সবার জন্য ওয়েট করছিলাম। চলো, ফগ দেখো, ফগ। আই ডোন্ট থিঙ্ক আজকে জুলুকের কিছু দেখতে পারবো বলে, জুলুকের জিগজ্যাগ রোড আমরাও দেখতে পারবো না, যা ওয়েদার কিছু দেখতে পারবো না। জুলুক আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার, আর আমরা এক ফোঁটাও জিগজ্যাগ রোডের ভিউ দেখতে পাচ্ছি না। জিগজ্যাগ রোড দিয়ে খালি চালিয়েই যাচ্ছি, আর কি করা যাবে। আর ফগ, এত ফগ যে কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। ফগের মধ্যে যতই প্রবলেম হোক না কেন, অ্যাটলিস্ট একবার হলেও হর্ন বাজাতে হবে। সে রুলস থাকুক আর না থাকুক, এখানে আর কোনো রুলস নেই গ্রামের মধ্যে। শহরের মধ্যে ব্যাপারটা আলাদা, বাট এটা সেফটির জন্য হর্ন বাজানো উচিত। কারণ তুমিও জানো না সামনে থেকে কে আসবে, সামনে জানে না যে তুমি যেখান থেকে সামনে থেকে আসছো। সো অলওয়েজ করা উচিত, হর্ন দেওয়া উচিত। আর যদি রাস্তার কন্ডিশন বলি, দেখো আমি খারাপও বলতে পারবো না, আবার ভালোও বলতে পারবো না, বিকজ ভালো রাস্তাও আছে, মাঝখানে একটু গর্ত মতো হয়ে আছে। খুব একটা খারাপ যে তা নয়, রাস্তা যথেষ্ট চওড়া আছে, তো ইজিলি যারা বিগিনার্স তারা চালাতে পারবে। এখানে সবাই বিগিনার পাহাড়ে চালানোর মতো, এক্সেপ্ট ছড়ি আর আমি। দেখো পাহাড়ে সূর্য উঠে রোদ্দুরের মজাও একটা আলাদা সৌন্দর্য আছে, আর এরকম একটা মুডি ওয়েদার, ক্লাউডি ওয়েদারের মধ্যেও একটা আলাদা মজা আছে। দুটোই দুরকম। এইখানটা একটুখানি ক্লিয়ার ওয়েদার আছে। এখনো মনে হচ্ছে এখানে একবার দাঁড়িয়ে আগের বারে ছবি তুলেছিলাম আমরা। যত জুলুকের দিকে নামবো একটু রাস্তা খারাপ হয়, মানে খারাপ আগের বারেও ছিল, এবারেও সেমই আছে। মূর্খর মতো চলে, লাইটটা জ্বালিয়ে চালাতে এইটুকু বুদ্ধি নেই। অ্যাটলিস্ট হ্যাজার্ড লাইট চালিয়ে চালাও, সামনে থেকে লোকে বুঝতে পারবে। ভাগ্যিস রেনকোটটা পরেছিলাম, নাহলে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বাপ রে বাপ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে।
Look at the view, guys. Look at the view. Oh ho. বৃষ্টি পড়ছে, আমরা ভিজছি, ওটা তো পার্ট অফ দ্য রাইড, বাট এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। সেরা লাগছে। সুলুক আর 3 কিলোমিটার বাকি সুলুক। এই বৃষ্টিটা কমিয়ে দাও ভগবান, আর ভিজে ভিজে ভালো লাগছে না। ঠিক আছে, আর কি করা যাবে, এটাই অ্যাডভেঞ্চার। ভিউটা একটু দাঁড়িয়ে দেখাই। কিছু না, জাস্ট দেখছি নিচ দিয়ে এরম মেঘ যাচ্ছে। এটা হচ্ছে জুলুকের গ্রামটা, আর ওখানে একটা হেলিপ্যাড আছে, আর নিচে রোদ আছে ভাই, নিচে রোদ আছে, এটাই বড় ব্যাপার। দারুণ লাগছে। যাই হোক, আমরা জিগজ্যাগ রোড তো দেখতে পেলাম না, বাট যা আছে এটাই দেখে নিই। বাহ, অনেক কাজ চলছে, ভেরি নাইস, দারুণ লাগছে। দেখো আমরা কত উপরে, মেঘ কত নিচে, দারুণ দারুণ। চা পৌঁছে গেছি জুলুক, আর এখান থেকে সেই আবার সেম রাস্তা, অফ রোডিং। ওকে, জুলুকের পর রাস্তা খারাপ, আমি জানি সেটা। একটা জায়গায় কাজ চলছে, আমি যে এখনো কাজ চলছে, রাস্তা ঠিক করছে, কাজ চলছে, তাই জন্য রাস্তার অবস্থা। বাবা, এটা সামনে কি? ও আচ্ছা না, ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে যেতে হবে। অনেক কাজ চলছে, একটু দাঁড়াই। আমি না প্রথমে ভেবেছি ওইখান দিয়ে যেতে হবে, আবার দেখি না ওইখান দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু কাজ চলছে, দাঁড়াই। এখানে পাথর সব সরাচ্ছে। চলো, সরিয়ে দিয়েছে, এবার যেতে পারবো। আর প্যাচে কাদা, খুব বুঝে শুনে নামতে হবে। ও এই তো চাইয়ে হড়কাচ্ছে পেছনের চাকা। এইগুলোই তো অ্যাডভেঞ্চার, এইগুলোই তো মেমোরি হয়ে থাকবে একটা সময়। এই সুন্দর পাহাড়ের ভিউ, তার সাথে এরম অফ রোড, মজা এসে যাবে। কি সেরা লাগছে। চোখে তারা টাইম ল্যাপস বসিয়ে দিয়ে, এত সুন্দর লাগছে জায়গাটা। আর এই হচ্ছে জুলুকের ছোট্ট একটা গ্রাম। অনেকে যারা নাথাং ভ্যালি থাকে না, তারা জুলুকে থাকে। অনেকে নাথাং ভ্যালি ভয় পায়। তো জুলুকটা খুব সুন্দর জায়গা। এখানে নাথাং ভ্যালির থেকে ডেফিনেটলি ভালো ভালো হোমস্টে আছে। নাথাং ভ্যালি একটা খুবই কি বলবো, আন্ডার ডেভেলপড গ্রাম। তো কতটা মানে ডিক্লাইনিং, বাপ রে বাপ। ফার্স্ট গিয়ারেই নামানো উচিত, এমনি অফ রোড, তার মধ্যে প্রচণ্ড ডিক্লাইনিং আছে। একটা পাপ ফেলেই নাবি বাই চান্স যদি। হ্যাঁ ঠিক আছে, অল্প। আর পাহাড়ের চেষ্টা করবে যতটা পারবে ফ্রন্ট ব্রেক, সামনের ব্রেকটা কম ইউজ করার, পেছনের ব্রেকটা বেশি ইউজ করার। কারণ সামনের ব্রেক একটু যদি স্কিপ করে যাবে, চাকা পড়ার চান্সেস খুব হাই। পেছনের ব্রেক চাকা স্কিপ করলে তখন ম্যানেজ করা যায়। এইগুলো চালিয়েই আমি বুঝেছি। আগের বারে ওই জায়গাটা এরকমই ছিল, এখনো সেম আছে। ওকে 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 ওকে, ফার্স্ট
ইয়ার। দেখো আমার বাইকটা অ্যাডভেঞ্চার বাইক নয়, না হলে নামানো যেত। মানে সাসপেনশন তো অত স্মুথ নয়, টেলিস্কোপিক সাসপেনশন। ইউএসডি ফোক হলে আলাদা ছিল, কারণ হ্যান্ডেলটা কাঁপবে তো ওখানে ডিসব্যালেন্স হয়ে যাবে। কারোর সাথে কোনো কম্পিটিশন করতে নেই, তোমার যেটা আছে তো সেই জিনিসটাকে রেসপেক্ট করে চালাবে। কারোর ভালো থাকা মানে এই নয় যে তোমারটা জিনিসটা ভালোই হবে। এই হচ্ছে জিনিস, সব নিজের বাইককে রেসপেক্ট করা উচিত। নিজের বাইকের কতটা ক্ষমতা সেই অনুযায়ী চালানো উচিত। বাপরে বাপ, ওরে বাবা রে, কি স্কিড করছে চাকা ফার্স্ট ইয়ারে দি। পুরো সামনেরটা এরকম ডিক্লাইনিং আর পুরো কাদা। ওরে বাপরে, ওরে বাপরে। আচ্ছা 1 বাই 1 করে না, একজন করে। ওরে বাবা, আগের বারেতে এত ভয়ঙ্কর ছিল না? হ্যাঁ, টনিদা পারবে তো? ওরে বাবা, কি রাস্তায় এলাম! ওরে বাবা, ওরে বাবা, আমি কোথায় চলে এলাম! কমন কমন, চাপে, कोई बड़ी बात नहीं है, इट्स नॉट अ बिग डील। এই দিক দিয়ে নামলে শুকনো আছে, ওই দিক দিয়ে ভিজে আছে, এইখানে ব্রেকের কাজ লাগবে। আস্তে আস্তে, তাড়াহুড়ো নয়। ওকে ওকে, ওকে 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 ওকে। আর কতটা দেখো এখন, অতটা। Come on, easy, easy, easy. আচ্ছা, এবার একটু এদিক দিয়ে যাই, তাহলে শক্ত কাদা আছে। আর ওখান দিয়ে ওইদিকে যেতে পারবো না, নাহলে উল্টে যাবো। এইখান দিয়ে যেতে পারে। হ্যাঁ, ভালো করেছে, নামিয়ে দিয়েছে পিলিয়নকে। বাবা, সামনের রাস্তা কি তো মনে হয় 2 ইঞ্চি মতো কাদা। কে ফোন করছে ভাই এখন? Come on, got it, yes. Ooh, I did it. এই রাইডে একবারও পড়িনি। দেখি সবাই আসুক। জুতো পুরো একদম কাদায় কাদা। ভেরি গুড। আমরা বাকি জনের জন্য দাঁড়িয়ে আছি, বাকি 3 জনের জন্য। সেরা সেরা, আর পেছনে ওয়েদার একদম পুরো একদম কুয়াশা ভর্তি, কুয়াশা নয় এটা মেঘ। সেরা অফরোডিংটা হলো, সেরা ভাই, সেরা সেরা অফরোডিং ভাই। আরো দুটো পাই, কিন্তু হ্যাঁ আসবে, আরো আসবে। আর নেই বললো নেই, তাহলে ক্লিয়ার না হয়ে আমি গেছে। চাই আরো দুটো পেলে হ্যাঁ, আরো 2-3টে এরকম হবে, বেশ মজা চলে আসবে। সেরা মজা এসছে এখন। লেভেলের ওরা দুজন আছে, আর ভাবলাম ভিডিও করবো, কিন্তু ক্লাউড হয়ে গেল, আর দেখতে পাচ্ছি না না। পেলে অ্যাডভেঞ্চার ভাই, সেই এক্স্যাক্টলি, এইসবই তো চাই আমাদের। হ্যাঁ, এই লরি আসছে, আবার মজা নেবো। এরম ভয়ঙ্কর রাস্তা। চলে যাবে। কেমন লাগলো ভাই? ওই তো আশিস ভাই আসছে আমাদের। ভিডিও করে দিচ্ছে না ভাই, এই করে আসিস তো করে দিলাম না। একটা ইন্টারভিউ নিয়ে আসি। বলছি আর এরকম মিনিমাম 3-4 খানা এখন আছে বললো। ঠিক আছে, আর এর থেকেও ভয়ঙ্কর রাস্তা। তো কি করতে চান তাহলে আপনি কি করতে চান? এখান থেকে পালিয়ে যাবেন?
কারোর পেছনে বসিয়ে নিয়ে যাবো? আপনার কেমন লাগলো? ভাই মজা এসে গেল, বল ছড়ি। ও সেরা দেখা যাচ্ছিল, ছবি তুললাম। ছবি তুলেছিস? আর ছবিটা তুলি ভিডিওতেই আছে আমার। আবার একটা অফরোডিং প্যাচ। প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা দুটো বাঁক পরে পরে এরকম একটা করে অফরোডিং প্যাচ আছে। আরে বাপ রে বাপ। চলো বাচ্চা কই রে? ঠিক আছে। প্রত্যেকটা প্যাচেই মানে প্রত্যেকটা একটা দুটো বাঁক পর পরই এরকম একটা অফরোডিং প্যাচেস মতো হয়ে আছে। ঠিক আছে, এটাই অ্যাডভেঞ্চার, এইগুলোর জন্যই তো পাহাড়ে এসেছি। আবার প্রচণ্ড কুয়াশা হয়ে যাচ্ছে। এই মাত্র জাস্ট আমি রেনকোটের ওপরেরটা খুলে রাখলাম, কেন আবার না বৃষ্টি চলে এসে বাবা। এখানে এবার মাটি না, এখানে পুরো পাথর। ওকে চলো। যেমন রাস্তা 2 বছর আগে আমি এসেছিলাম তেমনই আছে, কোনো ডেভেলপমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না। চলো হ্যাঁ চ। ও ইয়ে, এ তো পুরো একদম পুরো শক্ত পাথর। না, বাঁ দিক দিয়ে যাওয়াটাই মনে হচ্ছে সেফ। ঠিক ঠিক, বাঁ দিকটা সেফ ছিল। ও আবার মেঘ ঢুকে যাচ্ছে। এখানে লেখা আছে এক্সপ্লোর সিল্ক রুট, আর এখানে দেখে বেশ কি বলে বল না এটাকে? জিপ লাইন। হ্যাঁ জিপ লাইন। হ্যাঁ, এখানে এই কি জিপ লাইন হচ্ছে। 500 টাকা নিচ্ছে এইখান থেকে। এই এমনি বললাম 500 টাকা কত দিচ্ছে নিচ্ছে? দাদা, আমি কি করে জানবো কত? ও যতটা ভিডিওতে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। ও জানি না কত টাকা নিচ্ছে এখান থেকে। এইটুকুটা করে কোনো লাভ নেই, বাট এই ওয়াটারফলটা দেখেই ভালো লাগছে। আর আমাদের হোটেলের ডিস্টেন্স এখন 35 কিলোমিটার, মাত্র 35 কিলোমিটার বাকি, যেটা করতে গুগল দেখাচ্ছে 1 hour 20 minutes। এখনও আমরা সিকিমেই আছি, এখনও ওয়েস্ট বেঙ্গলে ঢুকিনি। একটা চেকপোস্ট করবে। তো আমাদের এখন বর্ডারে আছি, সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখানে এন্ট্রি হয়ে গেছে। তো এবার আমরা বেরোচ্ছি, আর মাত্র 29 কিলোমিটার। এই এখন আমরা সিকিমে, আর এই আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে। তো অল ডান। নাও अगेन ব্যাক টু আওয়ার হোম স্টেট। বলতে না বলতেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই আমাদের একটা একটু অফরোডিং প্যাচেস চলে এসছে, পুরো কাদা একদম। বাঁ দিকটা শুকনো আছে, কোনো ব্যাপার না। আর একদম নিচে নদী
বেরিয়ে যাচ্ছে খাদ। দারুণ। আকাশে আবার কালো কালো মেঘ দেখতে পাচ্ছি আমি। খুব সরু রাস্তাটা, রাস্তাটা প্রচণ্ড সরু ছিল। আছে একটু। এখানের রাস্তা আছে, সোজা না গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে। আগের বারেও আমার এটা ভুলিয়েছিল। এখান দিয়ে একটু মানে রাস্তাটি শর্ট আর রাস্তাটি একটু কোয়ালিটি খারাপ, মাঝে মাঝে এই ছোটোখাটো পটহোলসগুলো পড়বে। তো দ্যাটস ফাইন, এটা কোনো বড়ো ব্যাপার নয়। আর মাত্র 18 কিলোমিটার বাকি, মাত্র আর 18 কিলোমিটার, করতে লাগবে 47 মিনিটস। ও ফাইনালি আর একটু পরে পৌঁছে যাবো। চলো, আমাদের হোটেল থেকে আর 1 কিলোমিটার রাস্তা বাকি। একটা মোড় থাকে যেখান দিয়ে ইচ্ছেগাঁও বেঁকে যায়, তো তার আগে এই রকম একটা খারাপ রাস্তা আছে। আরে বাপ রে বাপ, খুবই বাজে মতো অফরোডিং, একদম রাস্তা নেই, শুধু পাথর আর পাথর। এখানটা খুব বুঝে শুনে চালাতে হবে, একদম বাইকের সকার ফকার একদম মানে কী বলবো আর ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারের কোনো কথাই উঠবে না এখানে, মানে অনলি ফার্স্ট গিয়ার। मजा आ गया, यही तो चाहिए था। Come on, we can do it, we can do it. Woo! Okay, okay. No.
কিলোমিটার, জীবনের সব থেকে লম্বা 1 কিলোমিটার হচ্ছে। ও ভাই সাব, last round. Come on, last round. ওকে, ফোন করতে হবে। তো এখন প্রায় 5টা বাজতে যায়, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আর এখানে আসার রাস্তাটা সবার আগে শুনবো টনি ভাই থেকে। টনি ভাই কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? হ্যাঁ ও ভাই সাহেব, টনি ভাই উঠিয়ে দিয়েছে, একবারও পড়েনি, এটাই বড় ব্যাপার। আর খাবারে আছে আজকে এই ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা আর একটা ডিমের তরকারি। তো এইগুলো খাই, নিয়ে একটু রিল্যাক্স করি। চলো সন্ধেবেলায় দেখি কি হয়। আর লেটস সি। সন্ধেবেলায় আমাদের পকোড়া চলে এসছে, লাইক ভেজ পকোড়া, আর চা আসছে। চায়ের সাথে সাথে আমরাও এখানে বানাতে চলেছি কফি। চা আসছে, হ্যাঁ সাথে বারণ করে দিন। ও বারণ করে দিয়েছি। ও আচ্ছা, চা বানাবো, চা আসবে না, আমরা বানাবো এখানে কফি। না চা কি বানাবো? কফি। কফি আমরা বানাবো, তার সাথে এই ভেজ পকোড়া। পেঁয়াজি নাকি ভাই এরা? হ্যাঁ পেঁয়াজি টাইপেরই। সেরা সেরা মজা আসছে। তাহলে এত কষ্ট করে এরম ভিউ সাথে সাথে এরম এনজয় হচ্ছে, এটাই তো আসল। বল আশিস, তাই তো সৌভিক? ও বলছে আমায় শাস্তি দেওয়া হচ্ছে, টুড়ে এনে টর্চার হচ্ছে আমার ওপর। চলো নিজের মতো আমরা একটু এনজয় করি। ভাই এর থেকে ভালো আসবো না বলেছিলাম, সেটাই ভালো। হ্যাঁ প্রথম খুব নাটক করতে, আসবো না বলে। বাট আমাদের স্যালিউট কিন্তু টনি ভাইকে আমাদের স্যালিউট। টনি ভাই 160 সিসি বাইক নিয়ে পিলিয়ন নিয়ে এসছে, এটাই বিশাল ব্যাপার। ঢালো টনিদা। এখন কফি সব ঢালা হয়ে যাচ্ছে। আমাদের টনিদা এখানে কফি ঢালছে। আমাদের একদম ঘন কফি বানানো হয়েছে আজকে। আমাদের টনিদা যা রাইড করেছে, একদম বেস্ট। রিমেম্বার। হ্যাঁ রাখো। আটটা তো দ্য রাইট টু বি অলওয়েজ রিমেম্বার্ড। একদম খাবে না। না রে, ও বিজনেস ছাড়বে না, এখন ঘুমিয়ে গেছে। বিজনেস ছাড়বে না বলছে, ঘুমিয়ে গেছে আর ভুলে যায়। আমাদের এখন কফি বানানো হয়ে গেছে। তো আমাদের এখন ডিনার আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের পাহাড়ের শেষ ডিনার এই রাইডের জন্য। আর ডিনারে আছে এই, হ্যাঁ খুব সঙ্গে আসবে রুটি আর এই চিকেন। এই হচ্ছে ব্যাপার। সবাই এখানে খেতে বসেছে। আর ঠান্ডা যথেষ্ট আছে, মানে খুব ভালো লাগছে, ঠান্ডাটা খুব ভালো লাগছে, খুব মিষ্টি ঠান্ডা একটা। চলো খাই। আজকের জন্য ব্লগটা এখানেই। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট, থ্যাংক ইউ।